Hello friends, welcome to my channel. Today we will know Rich Dad Poor Dad written by Robert Kiyosaki. So let's start. রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতার মূল মন্ত্র শেখায় বইটি আমাদের। এই বইটি আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই শূন্যস্থান পূরণ করে যেখানে টাকার সঠিক ব্যবহার শেখানো হয় না। স্কুল আমাদের কখনো শেখায় না টাকা কিভাবে ইনকাম করতে হয়। বইটিতে রবার্ট কিওসাকির দুই ভিন্ন বিপরীত চিন্তাধারা মানুষের কথা বলেন। একজন গরিব বাবা যিনি উচ্চশিক্ষিত এবং সরকারি চাকরিজীবী, কিন্তু আর্থিকভাবে কখনোই খুব সচ্ছল ছিলেন না। গরিব বাবা মনে করেন ভালো চাকরি করাই সফলতার মূল চাবিকাঠি, কিন্তু অন্যদিকে ধনী বাবা যিনি ছিলেন কম শিক্ষিত কিন্তু ব্যবসায়ী ও বিনিয়োগকারী, তিনি বিশ্বাস করতেন টাকা তোমার জন্য কাজ করবে নাকি তুমি টাকার জন্য। এই চ্যাপ্টারে রবার্ট কিওসাকি দেখিয়েছেন কিভাবে দুই বাবার আলাদা চিন্তাধারা জীবনকে ভিন্ন করতে পারে। রবার্ট কিওসাকি বইটি 7টি চ্যাপ্টারে লিখেছেন, কিন্তু এই 7টি চ্যাপ্টার শেখায় টাকা কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ব্যবসা শুরু করে চাকরির দাসত্ব থেকে মুক্ত হতে হয়। আমরা সবাই টাকা উপার্জন করার জন্য দিনরাত পরিশ্রম করি, কিন্তু সেই টাকা আমরা সঠিক অর্থ ব্যবস্থাপনায় কাজে লাগাতে না পারার জন্য সারা জীবন আর্থিক সংকটে ভুগি। ধনী ও দরিদ্রের মূল পার্থক্য হলো অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্য বোঝা। এই ছোট জিনিসটি যদি আপনি না বোঝেন তাহলে সারা জীবন গরিব থেকে যাবেন। অ্যাসেট হলো এমন কিছু যা আপনার টাকা বাড়াবে, যেমন বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি। এর ব্যবহার করে ধনীরা আরও ধনী হয়। এবং লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার টাকা খরচ করায়, যেমন লোন, যা গরিবকে আরও গরিব করে তোলে। শুধু চাকরির ওপর নির্ভর করবেন না, চাকরি আপনাকে ধনী করতে পারে না। আপনি যদি চাকরি করেন তাহলে আপনি আপনার সময় ও শ্রম বিক্রি করে মাসে বাঁধাধরা বেতন নিয়ে অন্যের কাজ করবেন, যেখানে আপনার আয় সর্বদা সীমিত থাকবে। কিন্তু আপনি যদি চাকরির বদলে নিজের ব্যবসার প্রতি সময় দেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। ধনী ব্যক্তিরা নিজেদের ব্যবসা তৈরি করে এবং প্যাসিভ ইনকামের ব্যবস্থা গড়ে তোলে। প্যাসিভ ইনকাম এমন একটি ইনকাম যেখানে আপনি কাজ করবেন না, কিন্তু তাও প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। নিজের জন্য কাজ করো, টাকার জন্য নয়। ধনীরা টাকা উপার্জনের চেয়ে টাকাকে কৌশলগতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই দিকে বেশি গুরুত্ব দেয়। অধিকাংশ মানুষ বেশি টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু ধনীরা টাকা কিভাবে আরও বেশি তৈরি করা যায় তা শেখে। ধনীরা কখনোই আবেগের বশে অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় না, বরং যৌক্তিক চিন্তা করে। ধনীরা সবসময় শিখতে ভালোবাসে। তারা বিনিয়োগ, ব্যবসা ও ফিনান্স নিয়ে প্রতিনিয়ত নতুন কিছু শেখে। অন্যদিকে গরিবরা শুধু পুঁথিগত শিক্ষাই অর্জন করে, অন্য কোনো স্কিল শেখার দিকে মনোযোগ দেয় না। গরিব বাবা সুযোগের অপেক্ষায় বসে থাকে এবং ধনী বাবা সুযোগ তৈরি করে। ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এটি পরিকল্পিত সিদ্ধান্তের ফল। অনেকেই ধনী হতে চায়, কিন্তু তারা ভয় ও অলসতার কারণে ঝুঁকি নিতে চায় না। এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে। আপনি কি সারা জীবন চাকরির দাসত্ব করবেন নাকি টাকা আপনার জন্য কাজ করবে? ধনী হওয়ার জন্য বেশি উপার্জন জরুরি নয়, বরং কিভাবে উপার্জিত টাকা ব্যবহার করবেন সেটা গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।